নমস্কার বন্ধুরা, রুমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলেও দিয়েছি। তো মা আর বাবা গেছে ডাক্তারের রুটিন চেক আপ করাতে। হঠাৎই, কথা ছিল না, হঠাৎই গেছে। তো রান্না বান্না করবো, সে করার উপায় নেই, কারণ তাতান এখানে রয়েছে, জেগে রয়েছে। হঠাৎ করে কোথায় গেছে? গুড মর্নিং। গুড মর্নিং। তো এদিকে এই যে পেঁয়াজ কলি ভাজবো, আর ওদিকে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছের ঝাল করব। আর ওদিকে যে তাতান বুড়ো খেলছে। বাবা মা চলে এসেছে, তো আসার পথে কচুরি নিয়ে এসেছে, সেটাই হবে আজকে ব্রেকফাস্ট। এই যে তেলাপিয়া মাছের ঝাল করেছি, ঝালটা বেশ টেস্ট হয়েছে, আমি একটু দেখলাম। আর এখানে ডাল, আলু সেদ্ধ সবজি দিয়ে, আর তেলাপিয়া মাছ আছে তাতানের, ডালের মধ্যে দিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কলি শিম দিয়ে ভেজেছি। এবার ঘর মুছবো। তো এই যে খেতে বসে গেলাম, পেঁয়াজ কলি ভাজা, আলু সেদ্ধ একটু ঘিয়ে নিয়েছি, আর মাছের ঝাল খেয়ে নিই চটপট। তো এখন ঘড়িতে 4:15 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাতানের জল টল সব আর কি ঠিকঠাক করে রাখলাম। ও তো ফোটানো জল খায়, সেটা সব সেখান থেকে রাখলাম। তো তাতানকে ঘুম পাড়াচ্ছি, মানে কি বলবো, আজকে ওর বায়না উঠে গেছে, ওর ঠাম্মির সাথে বাইরে ঘুরতে বেরোবে, কিছুতে ঘুমোবে না। তো অনেক কষ্টে ঘুম পাড়ালাম, তারপর 3:15 সময় খেলাম। তো এখন এই ছাদে এসেছি, নাইটি নিয়ে চলে যাবো নিচে, তারপর এডিটিং করব। শীতকালে না লেপের তলায় ঢুকতে ইচ্ছে করে না, একবার যদি ঢুকে যায় আর তখন বেরোতে ইচ্ছে করে না। তো চলো, সূর্যটা ডুবে যাবে, কি দারুণ লাগছে। ঠিক গাছের ফাঁক দিয়ে আলোটা দেখতে হেভি লাগে। দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 6টা, তাতান উঠেছে 6:45 সময়। তো ওকে নিয়েছিলাম, এবার একটু চলো চাটা খাই, চাটা করে আনি। তো এখানে বসিয়ে দিয়েছি দুধ চা, বাবা মা আর আমার। শীতকালে একটু ফুটতে একটু দেখেছি সময়টা একটু বেশিই লাগে। তো এই যে চা নিয়ে এসেছি, দাদা সিঙ্গারা দিয়ে গেল, এই সিঙ্গারা দিয়েই চা খাই। গরম গরম সিঙ্গারা, আর ওদিকে সিরিয়াল হচ্ছে। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাতান আজকে দুধ খেলো না কিছুতে, ওকে বিস্কুট দিয়েছে, বিস্কুট খাবে বললো। ও আবার কি বলো তো, যেটা খাবে যদি বলে যে আমি দুধটা খাবো না, আমি বিস্কুট খাবো, তাহলে ও ওটাই খাবে। আমি যদি বিস্কুটের বদলে দুধ দিই, দুধটাও নষ্ট হবে আর বিস্কুটটাও পেটে যাবে না। এই জন্য যদি ওর মন মর্জি মতো চলি না, কিন্তু খাওয়ার বিষয় ও তো আর বায়না করে না যে এটা খাবো না ওটা খাবো না, ও আর কি খেতে চায় না। যখন যে কোনো জিনিস খেতে চায় তখন সেটাতে আমি আর বাধা দিই না। কিছু তো পেটে যাবেই আর কি, উল্টোপাল্টা কিছুই খায় না ও, এই দিক থেকে আর কি নিশ্চিত। তো এখন একটু ওই নিম ফুলের মধুটা দেখি, এডিটিং তো আজকে কমপ্লিট হয়েই রয়েছে, আর কোনো অসুবিধা নেই। তো তারপর কিছুক্ষণ পর তাতান চলেও আসবে এই ঘরে। তো এই বছরে তোমাদের প্ল্যান কি? আমার তো কোনো বছরে কোনো প্ল্যানই থাকে না। তো 2016 সাল অবধি বছরের শেষ কি বছরের প্রথম কি খুবই আনন্দ করতাম, কিন্তু 2017 বাবা চলে যাওয়ার পর থেকে, সে বছরের প্রথমেই বাবা চলে গিয়েছিল ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে ওই নতুন বছর আসছে, নতুন বছর যাচ্ছে, জাস্ট শান্তিটুকু চাই, আর কিচ্ছু চাই না। বিশেষ করো কি বলবো, মানে পয়সা কড়ি কম হোক কি বেশি হোক, জীবন ঠিক চলে যাবে, কিন্তু যদি শান্তি না হয়, মানে 30 দিনের জার্নিও মনে হবে 30 বছরের জার্নি। আর যদি শান্তি থাকে জীবনে, তাহলে কি বলো তো, 30 বছরের জার্নিও 30 দিনের মনে হবে। এটা আমি মনে করি আর কি। তো এইটুখানি চাই যেন সামনের বছরটা পুরো শান্তিময় জীবনে কাটাতে পারি, এই আর কি। তো তাতান যেন শান্ত হয়, এটাও আমি চাই,
কারণ ও এতটাই দুরন্ত, যত দিন যাচ্ছে ওর দুরন্তর থেকে বড় কথা ওর বুদ্ধি, মানে কী বুদ্ধি, ব্রেনে যে কী কাজ করে মানে কী বলবো। তো চাই একটু হলেও, দুরন্ত বাচ্চা ভালো জানি, তবে একটু শান্ত হোক এটাই চাই। আর অবশ্যই আমাদের জীবনে যেন শান্তি থাকে, সবার জীবনে যেন শান্তি থাকে, এই আশাটাই করি। তো আমাদের এই বছরে কোনো প্ল্যান নেই, দেখা যাক কী করা যায়। তো দিবকদের তো পিকনিক থাকে প্রত্যেক বছর, এই বছর কী করবে জানি না, তবে ওরা তারাপীঠ যাচ্ছে বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে প্রতি বছরই তারাপীঠ যায় পৌষ মাসে, তো এই বছরও যাবে। তো তাতানকে নিয়ে এতক্ষণ ছিলাম ঘরের মধ্যে, যা তাণ্ডব করে। চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো ওকে আজকে দুধ দিয়ে দিয়েছিলাম। তো ওকে নিয়েই আর কি সব শুরু হয়েছে। ঘর তো আর এবার গোছালাম, তো ওই সমস্ত ফার্নিচার আজকে মোছামুছি কমপ্লিট করেছি। প্রচণ্ড ধুলো হয়ে যায়, তাই আগে যেমন রেগুলার করার সময় পেতাম, এখন রেগুলার করার একটুও সময় পাই না। তাই জন্য কিছুক্ষণ পর, মানে কয়েকদিন পর, 2-3 দিন পর পর পুরো ডিপ ক্লিন করি, আর এমনি উপর দিয়ে মুছে নিই। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো মা রাত্রে করেছিল হচ্ছে কুমড়ো আলুর তরকারি, তো ওইটা আর মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি। দিবক আজকে গরম রসগোল্লা এনেছিল, তো ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো এবার ব্যবস্থা করি। তো তাতানকে ঘুম পাড়াতে হবে, ওকে ঘুম পাড়াতেই অনেক সময় লেগে যায়। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।